আমি আঁকানোর অপশন পাচ্ছি না। এখানে আমাদের ফ্রেম কয়টা আছে? যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মানে ফ্রেম বা জয়েন্ট যেটা বলি না কেন, পাঁচটা আছে। এখানে আঁকানোর চেষ্টা করতেছ। সেখান থেকে সূত্র কি আমাদের? এফ, যেটা বের করলাম, এফ ডিভাইড বাই বি। বি কত ছিল? 50 ছিল। ইনটু করেসপন্ডিং ফ্রেম লেন্থ। করেসপন্ডিং ফ্রেম লেন্থ যদি হিসাব করি, আমাদের এখানে সেম। যদি এই ফ্রেমটা আমি নেই, এই ফ্রেমে ইয়া কত? এই ফ্রেমের ক্ষেত্রে ওয়াল কোনটা আছে? শুধুমাত্র এটা আছে, এটা অর্ধেক নিব। এটার ক্ষেত্রে ইয়া লেন্থ হবে হচ্ছে 15/2। এখন যদি আমি এইটা নিতাম, এই ফ্রেমটা, এইটা, এটার ক্ষেত্রে আমাদের লেন্থ কত আসতো? 15/2 প্লাস 10/2। এই যে এইটুকুর অর্ধেক প্লাস এটুকুর অর্ধেক। সেম ভাবে এগুলোর ক্ষেত্রেও সেম ভাবে এগুলোর ক্ষেত্রে। এখন হচ্ছে জয়েন্ট ওয়ান। এই যে আমাদের স্ত্রী ওয়ানের ক্ষেত্রে জয়েন্ট সবগুলো যন্ত্রের জন্য বের করলাম। এই যে জয়েন্ট ওয়ানের ক্ষেত্রে এই যে এফ কত? 31.60/50 ইন্টু তার লেন্থ কত? 15/2। কত আসলো? 4.74 কিপ। জয়েন্ট টু তে যখন যাবো কি আসবে? জয়েন্ট টু তে গেলে 31.60/50 ইন্টু 15/2। এখান থেকে দেখ, ওরে এখানে ম্যাথ নাই। এই যে এখান থেকে জয়েন্ট টু এর জন্য এটুকু তো কমন। তারপরে হচ্ছে উপরের হাইট প্লাস নিচের হাইট। এই যে এখান থেকে এই 15/2 প্লাস 10/2। যখন এখানে যাব এই স্টোরিতে, তখন 10/2 প্লাস 10/2। এখানে গেলে আবার 10/2 প্লাস 15/2। আবার এখানে গেলে শুধুমাত্র 15/2। এভাবে করা আছে পুরোটা। তো এখান পর্যন্ত আমাদের ম্যাথ শেষ। এই 2 নাম্বারটা করা লাগবে না। আর 3 নাম্বারের মতো 3 নাম্বারে হচ্ছে শুধু গাছ ফ্যাক্টর দেখলেই হবে। এই যে এই ম্যাথে শুধু গাছ ফ্যাক্টরটা ট্রু করলে হবে। এই অ্যাসাইনমেন্ট দিছে তো, অ্যাসাইনমেন্টটা মানে দেখে দেখতে হবে। কি বললি আরেকবার বল। কোনটা? 3 নাম্বারের জন্য কি করতে বললি? 3 নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র গাছ ফ্যাক্টরের হিসাবটা দেখলে হবে। এই যে প্রথমে কি করছে? প্রথমে শুধুমাত্র হচ্ছে যে যেগুলা আমাদের কোশ্চেন পড়ে যেগুলো বের করতে হবে। এই যে এখানে পারস্পরি বলছে, মানে টি কত? 1.2। মানে জি, জি কত হবে বের করতে হবে। ঠিক আছে, কাজটা একটা বের বুঝতে করতে হবে। পারছি। তারপর কি বলছে? রেসিডেন্সিয়াল বিল্ডিং বলছে, এর জন্য কি একটা, এটার জন্য একটা আই পাবো। তারপর ফ্ল্যাট ট্রেন বলছে, ফ্ল্যাট ট্রেন মানে কি? কেজেড মানে 1। তারপরে কি বলছে? এনক্লোজ বলছে। তারপর হচ্ছে এক্সপোজার এ বলছে। এগুলো সব বিবেচনা করে বক্স দেওয়া থাকে, বক্স থেকে দেখে আমাদের সলভ করতে হবে। যে এ পর্যন্ত সব হচ্ছে ওই ওই এই ইনফরমেশন গুলা গেল। এরপর গাছ ফ্যাক্টর বের করছে। তো গাছ ফ্যাক্টরের ক্ষেত্রে দুটা কেস দিচ্ছে এখানে, একটা হচ্ছে এক্স ডাইরেকশনে, একটা হচ্ছে ওয়াই ডাইরেকশনে। দুইটা হিসাব করে একটা ক্যালকুলেশন করবি, করলে তোর মোটামুটি ফাইনাল ইয়া হয়ে যাবে। এগুলো এগুলো কিছু দরকার নেই, যেগুলো সব বাদ, এগুলো কিছু দরকার নেই। শুধুমাত্র গাছ ফ্যাক্টর এর দুটো প্র্যাকটিস করলে তোর ফাইনাল প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো হচ্ছে আর সরি, উইন্ড নিয়ে আর কোনো কোশ্চেন আছে না। অন্য কারো? 1 2 3 নাই। ওকে, সবাই পারে। ওকে, আমরা এখন যাই আর্থকোয়েকে। কেবল শুরু। আর্থকোয়েকে যাই। আর্থকোয়েক হয়ে আছে, ক্লাস লেকচার লাগবে, কোনটা লাগবে? তো এখানে কিছু নাই সম্ভবত। আচ্ছা, শুরু করি। আর্থকোয়েকের ক্ষেত্রে আমাদের প্রথমে প্যারামিটার হচ্ছে এমসিই, ডিবিই আর এসি। তো এসিটা লাগবে না।
এমসি কি আমাদের যে উইন্ডে দেখলাম না যে একটা 2% প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্ট ফর 50 ইয়ার্স একটা টার্ম দেখছিলাম না, ওইটা হচ্ছে এমসি। এখানে সেম, ওটা হচ্ছে এমসি। আর ডিবিটা কি, ডিবিটা হচ্ছে 10% প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্ট ফর 50 ইয়ার্স। এখানে কি হচ্ছে, এখানে আমাদের সেফটি ফ্যাক্টর কত, 98%। সেফটি ফ্যাক্টর কত আছে, 90%, 90%। এখানে কি হচ্ছে, খরচ একটু কমে যাবে না আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিবি। তো ডিবি সমান সমান হচ্ছে 1/2/3 এমসি। এই যে এই যে ডিবি সমান সমান 2/3 এমসি। তো এখানে একটা ওখান থেকে পড়াই। তারপরে 1 নম্বর গেল। 2 নম্বর সাইট ক্লাস বেসড অন সয়েল প্রপার্টি। তাই এখানে যেখানে সব দেওয়া আছে সাইট ক্লাস বেসড অন সয়েল প্রপার্টি। তো এইটা পাবো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু থেকে। এটা কি, এটা হচ্ছে আমাদের ধরে নিলাম যে আবার একটা মাটিকে কম্প্যাক্ট করতে হবে, বা মাটিকে আমাদের হচ্ছে তোর 15 মিলিমিটার কি করতে হবে, নিচে নামাতে হবে চাপ দিয়ে দিয়ে। সেক্ষেত্রে অনেকগুলো ব্লো দেওয়া লাগে। ওই যে ইয়া করছিলাম না, আমরা কম্প্যাক্ট করছিলাম না যে ইয়া দিয়ে ম্যাটেরিয়াল ল্যাবে, ওই ওই জিনিস আর কি। তো কয়টা ব্লো লাগতেছে সেই হিসাব করে আমরা সেখান থেকে সাইড ক্লাস পাই। সাইড ক্লাস হচ্ছে যেগুলো এস এ, এস বি, এস সি, এস বি, এস সি, এগুলো হচ্ছে আমাদের সাইড ক্লাস। তো সেখানে এখানে এখানে এসপিটি ভ্যালু লাগবে আমাদের। তো এসপিটি ভ্যালু আমাদের কিরকম ভাবে আসতে পারে, আমাদের একটা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা সাইটের কোনো রিপোর্ট দিয়ে দিতে পারে আমাদের। সেখান থেকে আমাদের গড় করতে হতে পারে যে অনেকগুলা আমাদের ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে গড় করবো। গড় করার সূত্র হচ্ছে এইটা। এখানে সূত্র বেশ কয়েকটা দেওয়া আছে, 3টা দেওয়া আছে, আমরা ইউজ করবো শুধুমাত্র এইটা। এটা ইউজ করে আমাদের গড়টা বের করবো। তো গড়ের জন্য আমাদের যে ডিআই বাই এনআই, এটা সামেশন একটা। এনআই কি, এনআই হচ্ছে সয়েল টেস্ট রিপোর্ট। এখান থেকে আমরা নাম, এন হচ্ছে নাম্বার অফ ব্লোস মেইনলি, এটা পাবো। আর ডিআই কি, ডিআইটা হচ্ছে ডিআই কি দেখতে হবে, আমি ম্যাথ এখন করিনি। আচ্ছা, ম্যাথ করিনি, যাই হোক। ডিআইটা মেবি এখানে দেওয়া আছে। ডিআই হচ্ছে যে থিকনেস অফ লেয়ার, লেয়ারের যে থিকনেস, সেটা হচ্ছে ডিআই, এটা দেওয়া থাকবে রিপোর্টে। আর হচ্ছে এন আই তো বললাম যে স্ট্যান্ডার্ড প্রপশন, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু ফর লেয়ার আই। আচ্ছা, এই দুটো থেকে পাইলাম। এরপরে সাইড ক্লাস গেল। সাইড ক্লাসে মেনলি কি ব্যাপার করতে হবে আমাকে, এই যে কোন ক্লাস, এস এ নাকি এস বি নাকি এস সি নাকি এস ডি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এস সি অথবা এস ডি হয়। আচ্ছা, তো হচ্ছে সেখান থেকে আমাদের যে এই ভ্যালুটা, শেয়ারের যে ওয়েভ ভেলোসিটি, এটা লাগবে না। এটা আমরা পাবো শুধুমাত্র এই এটার এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা 2 নম্বর গেল। এখন 3-এ আসি। 3-এ কি বলছে, সিসমিক জোন কোএফিসিয়েন্ট। তো আমাদের বাংলাদেশে 4টা জোন আছে, 1, 2, 3, 4। 4টা জোনের ক্ষেত্রে আমাদের 0.2, 2.2, 0.12, 0.2, 0.28, 0.36, 4টা ভ্যালু আছে, দেওয়া থাকবে এখানে, কোন জোন দেওয়া থাকবে। তারপরে তারপরে হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার কি হচ্ছে, 4 নাম্বার হচ্ছে রেসপন্স স্পেকট্রাম, সিএস। আচ্ছা, এখানে আসি। এখানে মেইনলি আমাদের হচ্ছে যে ইয়াটা আছে, বেস শেয়ার। বেস শেয়ারের ক্ষেত্রে সূত্র কি, 2/3 ICS বাই আর ইন্টু ZW। এই সিএস, যেটা সিএসটা এখন বের করবো আমরা। তো সিএস এর জন্য, সিএস এর নাম হচ্ছে রেসপন্স স্পেকট্রাম। তো এটার জন্য আমাদের একটা কার্ভ আছে। তো এখানে কার্ভের মধ্যে 3টা টাইম পিরিয়ড আছে, টিবি, টিসি আর টিডি। যদি আমাদের টাইম পিরিয়ডটা টিবি থেকে ছোট হয়, বা যে এইটা জুম করি, যদি টাইম পিরিয়ড ওদের টি টি যদি 0 থেকে বড় আর টিভির থেকে ছোট হয়, তাহলে সেটা পড়বে এই জোনে। বা এই যখন যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, সূত্র হবে হচ্ছে এইটা, সিএস ইকুয়ালস টু এস প্লাস 1/t প্লাস টি বাই টিভি 2.5 ইটা মাইনাস 1। যদি আমাদের টিভি থেকে টিসের মাঝখানে পড়ে টাইম পিরিয়ডটা, তাহলে সেটা হবে, সূত্র হচ্ছে এটা। তারপর টিসি থেকে টিডি এর মধ্যে পড়লে সূত্র হবে এটা। আর যদি টিডি থেকে বড় আর 4 থেকে ছোট হয়, তাহলে সূত্র হবে এটা। এখন আমাদের এখানে কি কি জানা লাগবে, ইটা জানা লাগবে আর টি জানা লাগবে। এবং টি তো আমি জানি না, টি না জানলে এখান থেকে কেমনে বের করবো। আচ্ছা, তো এখানে যে এসটা আছে, এর সাথে সয়েল ফ্যাক্টর, সয়েল ফ্যাক্টর কি দেওয়া থাকবে? হ্যাঁ, সয়েল ফ্যাক্টর পাবো টেবিল থেকে। এই টিবি, টিসি, টিডি আর এস, সয়েল ফ্যাক্টর 3টে পাবো আমরা টেবিল থেকে পাবো। এটা এটা হচ্ছে ডাম্পিং কারেকশন ফ্যাক্টর।
এটার ভ্যালু দেওয়া আছে, আর টি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো টি এর ভ্যালুর জন্য আমার সূত্র আছে আরো, যে টি পাবো এখান থেকে। এই যে আমাদের সয়েল টাইপ, এই যে এখান থেকে নাম্বার 2 যে সয়েল টাইপটা আমি বের করছি, এখান থেকে সয়েল টাইপ বের করছি। এই সয়েল টাইপ থেকে আমাদের কি করে করতে হবে, টিবি, টিসি, টিডি আর এস, এগুলো বের হবে। ধর পাইলাম হচ্ছে এসসি, সয়েল টাইপ পেলাম এসসি, এগুলো হবে আমাদের ভ্যালু। এখন আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে আমাদের টি, সবকিছু হলো পেয়ে গেছি, এখন লাগবে হচ্ছে টি। তো টি কেন আসবে, টি আসবে হচ্ছে যে এখান থেকে 5 নাম্বার, টি হচ্ছে 5 নাম্বার, যে সূত্র হচ্ছে সিটি ইন্টু এইচ এন পাওয়ার এম। এখন সিটি এর যে ভ্যালু আর এম এর যে ভ্যালু, এগুলো পাবো আমরা যে এই টেবিল থেকে 6.2.20। এখন তার জন্য এগুলো আমার বোঝা লাগবে, এগুলো বোঝাচ্ছি ওয়েট। আর এইচ এন হচ্ছে বিল্ডিং এর হাইট, যেটা হবে মিটারে, চেঞ্জ করা যাবে না এখন, মিটার থেকে চেঞ্জ করলে আমার সব ভুলে যাবে। আচ্ছা, তো এখানে আসি, এখানে কি এখানে এই সিএস তো বলে ফেললাম। সিএস এর পরে হচ্ছে টি, টি সূত্র এটা। এখন সিটি আর এম পাবো টেবিল থেকে। আর এইচ হচ্ছে আমাদের হাইট অফ দি স্ট্রাকচার ফ্রম ফুটিং, ফুটিং থেকে হাইট, এটা কিন্তু একদম জমি থেকে হাইট না, এটা ফুটিং থেকে হাইট, নিচে যা থাকবে সেখান থেকে হাইট, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা গেল, এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু জিনিস দেখতে হবে। তো এগুলো ডাইরেক্টলি কোশ্চেন বলতে পারে, আবার এরকম ছবি দিতে পারে, ছবিতে বলতে পারে যে এগুলো কোনটা তোমাকে বের করতে হবে। সেক্ষেত্রে যদি এরকম থাকে যে আমার একটা এই যে কলাম আছে, বিম আছে, যদি কলাম বিম সম্বলিত কোনো স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে আর কোনো শেয়ার ওয়াল নাই, যদি শেয়ার ওয়াল না থাকে, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। এই যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, এটা দুইটা আছে, কংক্রিট একটা আছে, স্টিলের একটা আছে। তো দুটার জন্য সিটের ভ্যালু, এম এর ভ্যালু আলাদা। কংক্রিট নাকি স্টিল বলে দেওয়া থাকবে, জাস্ট এইটা মোমেন্ট নাকি মোমেন্ট রেজিস্টিং কিনা সেটা বের করতে হবে আমাকে ছবি দেখে। এটা একটা গেল। তারপরে যদি কোনো কলাম না থাকে বা কোনো ফ্রেম না থাকে, যদি অনলি শেয়ার ওয়াল থাকে, তো সেক্ষেত্রে সেটার নাম হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম, যেটা আমাদের এখানে নাই অ্যাকচুয়ালি। তো এখানে মেইনলি আমাদের ফিগার আউট করতে হবে মোমেন্ট রেসিং ফ্যাক্টর কিনা, যদি না হয় তাহলে দেখতে হবে ব্রেস্ট কিনা, ব্রেসিং তো আমরা বুঝি। আর ব্রেস যদি যদি এই দুটোর মধ্যে কোনোটা না হয়, সেক্ষেত্রে অল আদার হয়ে যাবে। এটা গেল। আর এটা হচ্ছে ডুয়াল সিস্টেম। তো এখানে ডুয়াল বলতে আমাদের বিম, কলাম আর শেয়ার ওয়াল দুটোই থাকবে, সবই থাকবে, সব থাকলে সেটাকে বলা হচ্ছে ডুয়াল সিস্টেম। আচ্ছা, এগুলো আমাদের পরে একটা টপিকে লাগবে। তো গেল, আমাদের সিটি, এইচ এন, এম সব পেয়ে গেলাম। সেগুলো পাইলে কি পাবো, আমাদের টি পাবো। তো টি পাইলে কি পাবো, টি পাইলে এখান থেকে আমাদের এই ইয়া থেকে সয়েল টাইপ থেকে ধরলাম হচ্ছে এসসি, এসসি থেকে টিবি, টিসি, টিডি পেলাম। তো ধরলাম আমাদের টি, টি পাইছি মনে করো হচ্ছে 0.4 পাইছি। 0.4 যদি পাই, তাহলে 0.20 আর 0.60 এর মধ্যে হবে, তাই না? তাহলে এই যে টিবি আর টিসির মধ্যে হবে, মানে এই জোনের মধ্যে হবে। এই জোনের মধ্যে যদি আমাদের এটা পরে টাইম পিরিয়ড হয়, তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে, এই সূত্র অ্যাপ্লাই হবে। এটা ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ওকে। আচ্ছা, তো এটা গেল। এখন আমাদের কি লাগবে, এটা হচ্ছে ড্যাম্পিং অ্যাকশন ফ্যাক্টর 1 for 5% ভিসকাস ড্যাম্পিং। এটা এই যে 5% ধরে কাজ করবে, 0.005 নিয়ে কাজ করবে। গেল, আমাদের এই টপিকটা শেষ। এরপর হচ্ছে এটা শেষ করে দিলাম। এরপর হচ্ছে সয়েল অ্যাপ্লিকেশন লাগবে না। এবার 7 নম্বরে হচ্ছে কি, 7 নম্বরে হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। ইম্পর্টেন্স ফ্যাক্টরের জন্য যে ক্যাটাগরি 1, 2, 3, 4, এটা আসবে হচ্ছে আর্থওয়ার্কের মতো সেম। এটা আর্থওয়ার্ক না, না উইল নোডের মতো সেম। অকুপেন্সি ফ্যাক্টর ক্যাটাগরি ওখান থেকে ওই সেম জিনিসটা আসছে, ওখান থেকে ভ্যালু চেঞ্জ হয়েছে খালি। 1, 2 এর জন্য হচ্ছে 1, 3 এর জন্য 1.25, 4 এর জন্য 1.5। গেল ইম্পর্টেন্স ফ্যাক্টর। এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। আচ্ছা, তো এটার জন্য আমার কি কি লাগবে, এর জন্য সাইড টাচ লাগবে, বের করছি আমরা 2 নম্বরে। অকুপেন্সি ক্যাটাগরি লাগবে, আর জোন লাগবে, জোন হচ্ছে আমরা 1 নম্বরে বের করছি। আচ্ছা, তো হচ্ছে এই যে অকুপেন্সি ক্যাটাগরি যদি 1, 2, 3 হয়, আর সাইড ক্লাস যদি এগুলোর মধ্যে কোনো একটা হয়, ধরলাম এসসি। এসসি হইলে আমাদের হচ্ছে জোন 1 নাকি জোন 2 নাকি জোন 4, এগুলো আমরা কোশ্চেন দেওয়া থাকবে। তো এখান থেকে ধরলাম জোন 3 বলছে, জোন 3 বলছে। আবার ক্যাটাগরি মনে করা পাইছি 2 নাম্বার। আবার হচ্ছে সাইড ক্লাস এসসি, তাহলে কোনটা হবে, ডি হবে। ডি হচ্ছে
সব থেকে কস্টলি এবং সব থেকে সিকিউর আমাদের বিল্ডিং এর ডিজাইন করে আর্থকোয়েকের জন্য সেটা। তার নিচে হচ্ছে বি, তার নিচে সি, তার নিচে বি, তার নিচে এ। তো বাংলাদেশের কোথাও এ পর্যন্ত এ আর এ তো নাই কোথাও, বি পাওয়া যায়নি, সি আর ডি পাওয়া যায় আর কি। তো ময়মনসিংহ থেকে ডি পাওয়া যায় আর ম্যাক্সিমাম অঞ্চলে সি পাওয়া যায়। তো এগুলো হচ্ছে মেবি নোট ডাউন করতে হবে, মানে করে দেখাইতে হবে যে আমি তো অকুপেশন ফ্যাক্টর জানি আগে থেকে, সাই ক্লাস বের করছি, জোনও দেওয়া আছে, ওখান থেকে কোন ভাবে ডিজাইন করতে হবে সেটা আমাদের এখান থেকে জাস্ট দেখাইতে হবে, আর কিছুই না। আচ্ছা, তো লাস্টলি আমাদের হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। আচ্ছা, রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের জন্য আমাদের এখানে 4 ধরনের ফ্রেম আছে। এটা কি, ওই যে বললাম তখন যে ছবি দেখতে হবে আমাকে, বিয়ারিং ওয়াল সিস্টেম। এটা কোনটা? বিয়ারিং ওয়াল সিস্টেম হচ্ছে যে এইটা, অনলি শেয়ার ওয়াল, কোনো আমাদের কলাম বা কোনো ফ্রেম থাকবে না, এটা হচ্ছে আমাদের বিয়ারিং ওয়াল সিস্টেম। যদি এরকম হয় তাহলে আমাদের কি আছে, স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল, অর্ডিনারি রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল, অর্ডিনারি রেইনফোর্স মেসোনারি শেয়ার ওয়াল, এগুলো কোনটা? তো সেখান থেকে আমরা কি পাবো, যে আর এ ভ্যালু পাবো। এই যে এগুলো কিছু লাগবে না আমাদের, এগুলো সব বাদ, শুধুমাত্র এই টেবিল থেকে আর কি পাবো, শুধু আর এর ভ্যালুটা নেবো। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর কিছু বিল্ডিং ফ্রেম সিস্টেম, এখান থেকে ওই যে 1 2 হচ্ছে স্টিলের জন্য বলছে, তারপর অনেকগুলো কিছু বলছে, এগুলো দেখতে হবে। তারপরে মেইনলি আমাদের লাগবে হচ্ছে এটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো এখানে দেখ, প্রথম 3টা আছে স্টিলের জন্য, পরের 3টা আছে কংক্রিটের জন্য। তো এখান থেকে স্টিল 3টা না দেখলে চলবে, এগুলো দিবে না, স্যার বলে দিছে। আর 4 নাম্বার 4 5 6, 4 5 6 ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে স্পেশাল নাকি ইন্টারমিডিয়েট নাকি হচ্ছে অর্ডিনারি। তখন সেখান থেকে আমাদের শুধুমাত্র আর এর ভ্যালুটা বের হবে। এই ডি নাম্বার সেম। আর যে ই আর এফ জি যেগুলো আছে এগুলো লাগবে না, বাদ। তো এ বি সি ডির মধ্যে দেখলে হবে শুধুমাত্র। তো হচ্ছে এটাও রেসপন্স ফ্যাক্টরও শেষ। তো আমাদের টপিক শেষ। এখন জাস্ট একটা ম্যাথ আছে যেটা আমি করি নাই, ম্যাথটা সহজ। আর যদি ম্যাথ বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে স্যারের ক্লাসের লাস্ট 20 মিনিট দেখতে হবে, আমি দেখাই দিই। এই যে ইকিউ টু তে ঢুকে লাস্ট 20 মিনিট, এই যে 2 ঘন্টা থেকে শুরু করলেই মোটামুটি ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের স্ট্রাকচার 1 এর মাহাদি স্যারের পার্ট শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বল, নাহলে খাদ্যের ম্যামের পার্ট করা কি লাগবে? হ্যালো, সব মরে গেছে। আল্লাহ, আমার অন্য কাজ আছে তোর সাথে, হ্যাঁ, অন্য পার্টে নিয়ে কথা আছে ভাই। বল। ওই যে তো তাওহিদ স্যারের ওখানে প্রথম কোয়েশন গুলো এগুলো এখন না, পরে হ্যাঁ স্ট্রাকচারে মাহাদি স্যারের পার্টে কোনো কোশ্চেন আছে কিনা? হয়। নাই। আর হচ্ছে সাদের ম্যামের টপিক কারো বোঝা লাগবে? মারাত্মক কথা, লাগবে না কারো। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ। এই যাইস না। ওটা পরে দেখছি। আচ্ছা, তো তাহলে লিভ ক্লাস নিলাম। ডিসমিসড, রেকর্ড অফ করে দিলাম, ইউটিউবে ছাড়ে দেবো, সমস্যা নেই। বড়, বড়।